Welcome guys, this is lecture number 2 on Zeeman effect. আজকে আমরা anomalous Zeeman effectটা explain করব কি ঘটনা ঘটছে এখানে কিভাবে আমরা হালকা ফুলকা ক্যালকুলেশন করে মোটামুটি anomalous Zeeman effectকে আমরা আমাদের হাতের মুঠোয় আনতে পারবো। তো আগের লেকচারের মতন আমি এটাকে একটু লিখেই করাতে চাইছি বিকজ ম্যাক্সিমাম বইয়ে এটা ভালো করে দেয়া থাকে না, সো তোমরা একটু লিখে নিতে পারো। Explanation of anomalous Zeeman effect. To explain anomalous Zeeman effect, we have to consider the spin of the electron. ইলেকট্রনের স্পিনকে এবার ধরতে হবে, যেটা আগে আমাদের ধরতে হয়নি। কোথায়? নর্মাল Zeeman effect-এ। ঠিক আছে, আচ্ছা এইবার একটুখানি লিখে নাও যে in vector atom model the orbital angular momentum L vector and the spin angular momentum S vector precesses rapidly around the total angular momentum J vector. এই J vector কে precess করে L ও S vector. Full stop দিয়ে দাও। When the atom is placed in weak magnetic field, weak external magnetic field, তখন কি হয়? আচ্ছা একটু ব্র্যাকেট লিখে নাও, বিটা কোন দিকে দিচ্ছ ম্যাগনেটিক ফিল্ডটা লেখো অ্যালং জেড অ্যাক্সিস, ব্র্যাকেট ক্লোজ করো। দেন এই জে ভেক্টর কি করে ম্যাগনেটিক ফিল্ডের দিকে, আমি ধরো এটা ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি জেড এর দিকে, তাহলে এটা যদি জে থাকে এই জে কি করে ম্যাগনেটিক ফিল্ডকে প্রেসেস করতে শুরু করে, তাই তো এই ঘটনা ঘটে। তাহলে লেখো দেন জে ভেক্টর প্রেসেসেস স্লোলি অ্যারাউন্ড দ্য ফিল্ড, মানে ম্যাগনেটিক ফিল্ড। দিস প্রেসেশন ইজ কোয়ান্টাইজড। আগের দিনও বলেছিলাম যে এই প্রেসিশনটা যে কোনো মানে এই যে এইভাবে ঘুরছে, যে আরেকটুখানি নিচে নেমেও কি ঘুরতে পারে, এইভাবে ঘুরতে পারে এখানে। তো এই জে এর কয়েকটা নির্দিষ্ট ভ্যালু হবে, যে কি এইভাবে ঘুরতে পারে এই জায়গাটায় এরকম করে, মানে এই জে ভেক্টরটার কয়েকটা নির্দিষ্ট মান থাকবে, যেই নির্দিষ্ট পজিশনেই জে ভেক্টর এইভাবে নিজেকে অরিয়েন্ট করে, মানে এই অ্যাঙ্গেলটার এক একটা ফিক্সড ভ্যালু থাকবে। তাহলে যে একবার এরকম করে রেখে নিজেকে ঘুরতে পারে, যে আরেকটা পার্টিকুলার অ্যাঙ্গেলে রেখে নিজেকে ঘুরতে পারে, যে আরেকটা পার্টিকুলার অ্যাঙ্গেলে রেখে নিজেকে ঘুরতে পারে, বাট অল দিজ অ্যাঙ্গেলস আর নট পসিবল। অনলি সাম ডিসক্রিট ভ্যালু অফ বা অনলি সাম ডিসক্রিট পজিশন অফ জে ভেক্টর আর অ্যাভেলেবল হিয়ার। শর্তটা কি? শর্ত হচ্ছে যে জে ভেক্টর এমনভাবে এই জে ভেক্টরের সেই পজিশনগুলি অ্যাভেলেবেল হবে যার জন্যে এই জেডের এই জে ভেক্টরের এই জেড অ্যাক্সিসের উপরে বা ম্যাগনেটিক ফিল্ডের দিকে যে কম্পোনেন্ট দ্যাট ইজ জে জেড, তার মানটা কোয়ান্টাইজড হবে, রাইট? এবং সেই মানটা কত হবে? জে জেড সমান হতে হবে এম জে এইচ ক্রস। সো দিস ইজ স্পেস কোয়ান্টাইজেশন অফ জে ভেক্টর. I have already discussed it in the offline classes. Okay, so আমাদের এখন একটু শর্ট করে আমরা লিখতে চাইছি বিষয়টাকে, এটা আমরা জানি অলরেডি। তাহলে কি লিখলে? দেন জে ভেক্টর precesses slowly around the field. This precision is quantized such that the projection of j vector along the field, মানে b এর দিকে, along the field ব্র্যাকেট লেখো j z, takes discrete values given by, নিচে লেখো jz সমান mj into h cross, বা বলতে পারি mj h by 2 pi, this value. তাহলে বুঝতেই পারছো, যেহেতু j যদি তুমি জেনে যাও তাহলে mj এর কি মান হতে পারে? -j2 + j in steps of 1. সো টোটাল কতগুলো ভ্যালু? 2j + 1 খানা ভ্যালু। তার মানে এই jz এর 2j + 1 খানা ভ্যালু আছে আলাদা আলাদা, and those all values are quantized. ঠিক আছে, নিচে লিখে নাও যে where mj সমান কি হবে? -j2 + j in আগের দিনের মতনই steps of 1, একের ধাপে। তার মানে টোটাল কতগুলো ভ্যালু আছে? টোটাল 2j + 1 ভ্যালুস। তার মানে mj এর কোন একটা গিভেন j এর জন্য টোটাল কতগুলো ভ্যালু হচ্ছে? 2j + 1. দিস ইজ ভেরি সিম্পল থিং, লাস্ট উই অলরেডি ডিসকাসড ইট।
ফুল স্টপ দাও, একটা ছবি আঁকতে হবে, ডান দিকে জায়গা রাখো, আগে একটু লিখে নাও দ্য ডিসক্রিট অরিয়েন্টেশনস। তাহলে এই জে ভেক্টরের অল দ্য অরিয়েন্টেশনস আর নট পসিবল। এর কয়েকটা নির্দিষ্ট, এরকম একটা অরিয়েন্টেশন হবে, এরকম একটা হবে, এরকম একটা হবে, কয়েকটা নির্দিষ্ট অরিয়েন্টেশনই পসিবল। এবং সেই অরিয়েন্টেশনগুলোই পসিবল, যার কারণে এই কম্পোনেন্টটার এই ডিস্টেন্সটা দ্যাট ইজ জে জেড, এই জে জেডের মান এই 2j+1 ভ্যালুর মধ্যে কোনো একটা ভ্যালু যেন সেটা হয়। বুঝতে পারা গেছে? তাহলে লেখো দ্য ডিসক্রিট orientations of the atom in space and the small change in energy due to the precision of J vector around B vector। কি করছে? এই যে J ভেক্টরের B ভেক্টরের অ্যারাউন্ড যে প্রেসিশন, সেটা কি করছে? কমা দিয়ে লেখো ব্রেক্স, ভেঙে দিচ্ছে ইচ ফাইন স্ট্রাকচার, ব্র্যাকেটে লেখো জে লেভেল, মানে এক একটা জে লেভেলকে ভেঙে দিচ্ছে। কি করছে? ইচ ফাইন স্ট্রাকচার ব্র্যাকেটে জে লেভেল ইন্টু 2j+1 জিম্যান লেভেলস। তার মানে এক একটা জে এর করেসপন্ডিং যে লেভেল ছিল তারা কি হবে? এখানে 2j+1 খানা লেভেলে ভেঙে যাবে। বুঝতে পারা গেছে বাবা? তাহলে জে কত তার উপর ডিপেন্ড করবে কতগুলো ভাঙছে। আমরা একটা অঙ্ক নিলে সেটা জিনিসটা ক্লিয়ার হবে। ঠিক আছে, ফুল স্টপ, প্যারা চেঞ্জ করো। The separation between the Zeeman levels is determined by the strength of the magnetic field and the total magnetic moment of the atom। মানে এই মিউ জে অ্যান্ড বি, এই দুজন দ্বারাই আমরা এই গ্যাপগুলো কতটা করে এই গ্যাপগুলো আমরা বের করতে পারবো। এটাই বললাম আমি এখানে। ওকে, ঠিক আছে। এইবার শোনো ভালো করে, একটা ছবি আঁকতে হবে। আমি একবার ছবিটাকে ক্যামেরার সামনে ধরবো। আমি বইয়েরই একটা জেরক্স নিয়েছি এখানে, সেখানে আমি ছবিটা একবার ধরতে চাইছি। এখানে তোমরা একটু ছবিটাকে, ভিডিওটা পজ করে একটু এঁকে নেবে বাবা। এই ছবিটা আঁকতে হবে। ইউ অল হ্যাভ টু ড্র দিস পিকচার। আমি একটু ছবিটাই বলে দিচ্ছি। এই দেখো, আগে ভিডিওটাকে এখানে পজ করবে, পজ করে আগে এই ছবিটাকে ভালো করে স্ক্রিনশট বা স্ক্রিনটাকে এখানে থামাবে, দিয়ে শুনে নাও ভালো করে। এই যে ভার্টিক্যাল লাইনটা, দিস ইজ ইয়োর জেড অ্যাক্সিস, এদিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, এইটা হচ্ছে এল, এই যে এই এল ভেক্টরটা এইদিকে আছে, এস ভেক্টরটা এইদিকে আছে, এদের রেজাল্টেন্ট এই যে জে ভেক্টর এইদিকে। ঠিক আছে, সিমিলারলি নিচে দেখো দিস, এখান থেকে এই দিকের ভেক্টরটা হচ্ছে মিউ এল ভেক্টর, এটা মিউ এস ভেক্টর, ওদের রেজাল্টেন্টটাই হচ্ছে মিউ ভেক্টর। কিন্তু আজকে একটা জিনিস একটু খেয়াল করো তো, যে এই যে জে ভেক্টর আর এই মিউ ভেক্টর, দে আর নট অপোজিট। লুক এট দিস। আচ্ছা, আমি ছবিটাকে, আগে ছবিটা তোমরা এঁকে নাও, আমি আবার একটু পরে ছবিটাকে ধরবো, তখন আমি কি বলতে চাইছি সেটা আমি একটু পরে ব্যাখ্যায় যাচ্ছি। আগে একটু লেখো এখানে, ছবিটা সবাই এঁকে নেবে, তারপর লেখো এই জায়গাটা, লেখো। তাহলে আমরা একটা সিম্পল এক্সাম্পল ধরে একটু এগোতে চাইছি। কি করছি দেখো, আমরা এমন একটা অ্যাটম ধরবো যেখানে ধরবো যে একটাই ভ্যালেন্স ইলেকট্রন আছে। কটা আছে? একটা। ঠিক আছে, তাহলে একটুখানি লিখে নাও, লেখো নাও কনসিডার অ্যান অ্যাটম হ্যাভিং এ সিঙ্গেল ভ্যালেন্স ইলেকট্রন। একটাই ভ্যালেন্স ইলেকট্রন আছে। দেন আমরা কি জানি, তার আগের দিন আমরা করেছিলাম মিউএল বাই, দেন মিউএল এর মড বাই এল ভেক্টরের মড, দ্যাট ইজ ই বাই টুয়াইস এম। এবং আমরা যখন স্পিন পড়েছিলাম তখন আমরা করেছিলাম মিউ এস ভেক্টরের মড বাই এস ভেক্টরের মড, দ্যাট ইজ ইকুয়ালস টু 2e বাই টুয়াইস এম। এটা তার মানে দেয়ারফর জে ভেক্টর, ব্র্যাকেটে লেখো এল ভেক্টর প্লাস এস ভেক্টর, অ্যান্ড মিউ জে ভেক্টর, ব্র্যাকেটে লেখো মিউ এল ভেক্টর প্লাস মিউ এস ভেক্টর। ভালো করে তাকাও, ভালো করে তাকাও। এল ভেক্টর প্লাস এস ভেক্টর কি? এটা জে ভেক্টরটা। আর মিউ যেটা কি? মিউ যেটা হচ্ছে তোমার মিউ এল প্লাস মিউ এস। আচ্ছা, একবার ভালো করে দেখো, যদি এই ই বাই টুয়াইস এম এইখানেও থাকতো, যদি সেম থাকতো, কথার কথা বলি, তাহলে মিউ এল ভেক্টর সমান কি হতো? ই বাই টু এম ইন্টু এল ভেক্টর। মিউ এস সমান কি হতো? ই বাই টু এম, যদি এটা সমান থাকতো, ইন্টু এস ভেক্টর। তার মানে এল ভেক্টর প্লাস এল এস ভেক্টর
উড হ্যাভ বিন হতো সমান সমান টু মিউএল ভেক্টর প্লাস মিউ, মানে সেই ক্ষেত্রে কি হতো স্যার, এই জে ভেক্টর এবং মিউ জে ভেক্টর একদম অপোজিট হতো, একদম অপোজিটলি ডাইরেক্টেড হতো। ঠিক আছে, বাট এই ক্ষেত্রে যেহেতু দুটো কনস্ট্যান্ট আলাদা নয়, তার মানে এই মালটার সাথে মানে কি বলবো সমান নয়, সাম কনস্ট্যান্টের একটা পার্থক্য চলে আসবে এখানে। তার মানে দেয়ারফর জে ভেক্টর সমান এটা অ্যান্ড মিউ জে ভেক্টর সমান এটা are not exactly anti-parallel, are not exactly anti-parallel to each other, একে অপরের সাথে এক্স্যাক্টলি অ্যান্টি-প্যারালাল নয়। ঠিক আছে, এক্স্যাক্টলি অ্যান্টি-প্যারালাল নয়। আচ্ছা, এবারে ছবিটার দিকে একবার তাকাও, যে জে ভেক্টরটা যেহেতু ইনভ্যারিয়েন্ট, মানে জে ভেক্টরের মানটা ইনভ্যারিয়েন্ট থাকছে, বিকজ জে ভেক্টর ইজ এল ভেক্টর প্লাস এস ভেক্টর। তার মানে আমি বলতে পারি যে জে ভেক্টরের অ্যারাউন্ডে প্রেসিস করছে কারা, বাকি সবাই বলতে এল ভেক্টর, এস ভেক্টর, মিউ এল ভেক্টর, মিউ এস ভেক্টর অ্যান্ড মিউ ভেক্টর। তাহলে লেখো একটু লাস্ট প্যারাগ্রাফ লেখো, যে সিন্স জে ভেক্টর is invariant, comma দাও, L vector, S vector, mu L vector, mu S vector and mu vector precedes around J vector। ঠিক আছে, তাহলে এই J ভেক্টরের অ্যারাউন্ডে বাকি সব ভেক্টরগুলি প্রিসিস করছে। খুব ভালো কথা স্যার। এবং ফাইনালি এই জে ভেক্টরটা কি করছে, ম্যাগনেটিক ফিল্ডের চারিদিকে প্রেসিস করছে। তাহলে একটু ভালো করে শোনো, ফুল স্টপ দাও, দেখো ইন দিস প্রেসিশন, মানে এরা সবাই যে জে এর চারিদিকে প্রেসিস করছে এবং জে বি এর চারিদিকে প্রেসিস করছে, তো লেখো ইন দিস প্রেসিশন দ্য কম্পোনেন্ট অফ মিউ ভেক্টর the component of mu vector perpendicular to J vector averages to zero হয়ে যাচ্ছে, averages to zero because of its continual change in direction। তার মানে কি হলো স্যার, আমি আরেকবার ছবিটাকে নিয়ে আসছি। এই দেখো, এই যে এল ভেক্টর, এই যে জে ভেক্টর, এবং ভালো করে দেখো জে ভেক্টরের এক্স্যাক্টলি অপোজিট কিন্তু মিউ ভেক্টরটা আজকে নেই, আছে মিউ ভেক্টরটা নেই। ঠিক আছে, আচ্ছা গাইজ, আমি একটুখানি লেখাতে ভুল করেছি, এটা মিউ ভেক্টর হবে, ভেরি সরি গাইজ, এটা মিউ ভেক্টর হবে। হ্যাঁ, একটুখানি কারেক্ট করে না তো প্লিজ কারেক্ট দিস ইজ মিউ ভেক্টর। ঠিক আছে, তার মানে এই জে ভেক্টর আর মিউ ভেক্টর এক্স্যাক্টলি অ্যান্টি প্যারালাল নয়, এটা একটু ঠিক করে নেবে। দিস ইজ মিউ ভেক্টর, ওকে, ইটস নট মিউ জে। ওকে, এবার ছবিতে দেখো, ছবিতে তাকাও, এইটা হচ্ছে জে ভেক্টর, এই যে জে ভেক্টর এটা, এবং জে ভেক্টরের এক্স্যাক্টলি অপোজিটে দেখো মিউ জে ভেক্টর আছে, মিউ ভেক্টরটা কিন্তু নেই। মিউ ভেক্টর মানে কি, দেখো কি লিখেছিস, মিউ এল প্লাস মিউ এস, দেখ এটা মিউ এল, এই যে মিউ এস, এই দুটোর ভেক্টর আমি তো মিউ ভেক্টর। তাহলে মিউ ভেক্টরটা যদি তুমি একটু ভালো করে দেখো, তাহলে এই মিউ ভেক্টরটা কিন্তু বাবা, এই দেখ এটা হচ্ছে জে ভেক্টর, জে ভেক্টর যদি সোজা আসে তাহলে এই বরাবর যেত, এটা দেখ একটু অ্যান্টি প্যারালাল আছে, মানে একটু মানে পুরোপুরি অ্যান্টি প্যারালাল নয়, একটু সরে আছে ওইদিকে দেখ। ঠিক আছে, দেখ এই জে ভেক্টরের এক্স্যাক্টলি অপোজিট কিন্তু মিউ যেটা আছে, এই মিউ ভেক্টরটা নেই, মিউ ভেক্টরটা একটু এদিকে নিচের দিকে নেমে আছে দেখ। তার মানে ইটস নট কমপ্লিটলি অ্যান্টি প্যারালাল, মাথায় ঢুকেছে? এবং এই মিউ ভেক্টরটা কি দেখ, মিউ ভেক্টরটা হচ্ছে এই মিউ এল আর মিউ এস এর ভেক্টর সাম রেজাল্টেন্ট। ঠিক আছে, তাহলে এবার কি লিখলাম আমি লাস্ট লাইনে, বলছে যে এই প্রিসিশনের কারণে মিউ ভেক্টরের যে পারপেন্ডিকুলার টু জে যেই কম্পোনেন্টটা, দেখ এইটা জে না বাবা, এইটা জে আর এটা মিউ ভেক্টর, তাহলে মিউ ভেক্টরের দুটো কম্পোনেন্ট হবে, একটা হরিজন্টাল একটা পারপেন্ডিকুলার ভার্টিক্যাল।
তাহলে এই জে এর উপরে লম্ব মানে এই পেনটাকে ভাব, এই পেনটা দেখ, মানে এইখান থেকে এই দিক বরাবর যে কম্পোনেন্টটা হচ্ছে, এখান থেকে এই দিক বরাবর দেখ, এই তো মিউ ভেক্টর, এই মিউ ভেক্টরের একটা হবে জে এর দিকে কম্পোনেন্ট যেটাকে মিউ জে বলেছি, আর একটা হবে জে এর সাথে এইভাবে লম্ব কম্পোনেন্ট। তাহলে ভাব এবার জে যদি ঘোরে তাহলে এই লম্ব কম্পোনেন্টটা কখন এইদিকে কখন এইদিকে কখন এইদিকে এরকম করে ঘুরবে, চারিদিকে এরকম করে সমান করে ঘুরবে, এবং যার রেজাল্ট কত হবে, রেজাল্টেন্ট কত হবে, জিরো হবে, তার ইফেক্টটা জিরো হয়ে যাবে। তাহলে থাকছে কে স্যার, থাকছে শুধু এই মিউ এর এই জে বরাবর কম্পোনেন্টটা, মানে কোনটা, মানে এই মিউ যেটা থেকে যাচ্ছে। ঠিক আছে, এটা একটুখানি সবাই বুঝবে, লিখেছো। তারপরে ফুল স্টপ দিয়ে লেখো, অনলি দ্য কম্পোনেন্ট প্যারালাল টু জে ভেক্টর রিমেন্স এ কনস্ট্যান্ট অফ ম্যাগনিটিউড। ঠিক আছে, মিউ জে, তাকে আমরা মিউ জে বলছি, মিউ জে, হুইচ কন্ট্রিবিউটস টু দ্য ম্যাগনেটিক মোমেন্ট অফ দি অ্যাটম। ওই মিউ জেটাই কন্ট্রিবিউট করবে ম্যাগনেটিক মোমেন্ট অফ দি অ্যাটম। দাস আমরা কি লিখছি এবার, লাস্ট 4-5টা লাইনে চলে এসেছি আমরা ক্যালকুলেশনে। দাস দ্বারা একটু মুছে নিই, ঠিক আছে, একটুখানি আমরা এটাকে ঠিক করি। দেখো দাস, তাহলে আমরা কি বললাম যে মিউ জে সমান, হোয়াট ইজ দিস মিউ জে, দাস মিউ জে সমান কি, তো কম্পোনেন্ট অফ মিউ এল অ্যালং জে ভেক্টর, component of mu l along j vector লেখ, mu l vector along j vector, প্লাস কি, প্লাস হচ্ছে component of mu s vector along j vector। ঠিক আছে, তাহলে কি করে লেখা যায় স্যার, এই লেখা খুব সহজ, তার মানে কম্পোনেন্ট অফ দিস অ্যালং জে ভেক্টর, মনে আছে আমরা এ ডট বি পড়তাম, কম্পোনেন্ট অফ এ অ্যালং বি, মনে আছে, সো এটাকে আমরা লিখতে পারি মিউএল ভেক্টরের মান ইন্টু কস অফ অ্যাঙ্গেল বিটুইন জে ভেক্টর অ্যান্ড মিউএল ভেক্টর, তাই না? আচ্ছা, তার মানে এখানে কস অফ অ্যাঙ্গেলটা হবে এল ভেক্টর কমা জে ভেক্টর, এইটা, ঠিক আছে। আচ্ছা, এইবার প্লাস দে, এটা হবে মিউ এস ইন্টু কস অফ এস ভেক্টর জে ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা দিস। এবার মিউ এল সমান আমরা কি একটু আগে দেখলাম, ই বাই টুয়াইস এম এল ভেক্টর, লেখ এটাকে ই বাই টুয়াইস এম এল ভেক্টর, তার মান ইন্টু কস অফ এল ভেক্টর কমা জে ভেক্টর, ক্যালকুলেশন কিছু নেই, প্লাস মিউ এস সমান কি দেখলাম, মনে আছে 2e বাই 2m, 2e বাই 2m, এটাকে e বাই m ও লিখতে পারে কেউ, ইন্টু এস ভেক্টর ইন্টু কোসাইন অফ এস কমা জি। ঠিক আছে, এই কসের ভিতরে এস কমা জে মানে কি, অ্যাঙ্গেল বিটুইন এস ভেক্টর অ্যান্ড জে ভেক্টর। ঠিক আছে বাবা, দেখ। আচ্ছা, এবার আমরা কি জানি দেখ, এল ভেক্টর সমান আমরা কি জানি, এল ভেক্টর সমান জানি এল ইন্টু এল প্লাস 1 ইন্টু এইচ ক্রস, এটা জানি। সিমিলারলি এস ভেক্টরের এটা মানটা মান কত লিখি আমরা, রুট ওভার অফ এস ইন্টু এস প্লাস 1 টাইমস এইচ ক্রস। ঠিক আছে, এগুলো আমরা জানি। তাহলে এই দুটো মানকে এখানে বসিয়ে দে না, এই যে এল ভেক্টর আর এস ভেক্টরের মানের জায়গায় বসিয়ে দে, তার মানে মিউ জে সমান আমি পাচ্ছি, ঠিক আছে, মিউ জে সমান আমি পাচ্ছি ই বাই টুয়াইস এম, যেমন আছে লেখ ই বাই টুয়াইস এম, কমন নিয়ে নে, এখানেও আছে, এখানে একটা 2 এক্সট্রা থাকবে, ই বাই টুয়াইস এমটা এখানেও কমন নিয়ে নে, কমন নিয়ে নে, ঠিক আছে, নিলাম। তাহলে ব্র্যাকেটে পড়ে রইলো এল, এই এল ভেক্টরের জন্য এল ইন্টু এল প্লাস 1, এই যে স্কোয়ার রুট দিয়ে দিলাম, আর তারপর আচ্ছা এইচ ক্রসটাকে ওইদিকে বাইরে কমন করে দেবো, হ্যাঁ বাইরে কমন করে দেবো, ইন্টু কস অফ এটা যেটা আছে লেখ এল কমা জে প্লাস স্কোয়ার রুট অফ এস ইন্টু এস প্লাস 1 ইন্টু কোসাইন অফ এস কমা জে, ব্র্যাকেট ক্লোজ কর, ইন্টু এইচ ক্রস, এই বাইরের এইচ ক্রসটা এখানে রাখছি। লেখা যায় এটা? কারো ডাউট থাকলে আমাকে কমেন্টে জানাবে, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো, আমি একটু ফাস্ট পড়াচ্ছি বিষয়গুলোকে, বিকজ জিনিসগুলো সহজ, আর আগের দিন নর্মাল জিমেন ইফেক্ট তো করেছি আমরা, তো একটা মাথায় আমাদের হালকা আইডিয়া রয়েছে। ঠিক আছে বাবা, এবার আমাকে এই মালগুলোকে বের করতে হবে, এইটা এগুলো ক্যালকুলেট করতে হবে।
কি করে করা যায়? খুব সহজ, আমি একটা দেখাচ্ছি, বাকি দ্বিতীয়টা নিজেরা করবে, ঠিক আছে? দেখ, জে ভেক্টর সমান আমরা কি জানি, এল প্লাস এস হয়, তাই তো? তার মানে আমি বলতে পারি এখান থেকে যে এস ভেক্টর সমান জে মাইনাস এল ভেক্টর। তাহলে আমি যদি এস ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করি তাহলে কি হবে, জে মাইনাস এল ভেক্টরের, হ্যাঁ, ডট প্রোডাক্ট হবে জে মাইনাস এল ভেক্টরের সাথে, তাই তো? তার মানে এটা দেখ, এস স্কোয়ার সমান জে স্কোয়ার মাইনাস 2 জে ইন্টু এল ইন্টু কস অ্যাঙ্গেল বিটুইন এল অ্যান্ড জে, বুঝতে পারা গেছে, প্লাস এল স্কোয়ার, তাই না? ভালো করে দেখ, তার মানে এই মালটা সমান কত হবে স্যার? দেখ 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 দেখ, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কত হবে স্যার? এটা কস অফ এল কমা জে, তার মানে এখানে লিখতে পারি আমি, এখানটা লিখছি, হ্যাঁ, তার মানে আমি লিখতে পারি কস অফ এল কমা জে, এইটা সমান হবে, দেখ এই জিনিসটাকে বাঁ দিকে নিয়ে আয়, তাহলে এসটা ডান দিকে গেল, মানে জে স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, জে স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই 2 ইন্টু জে ইন্টু এল, 2 ইন্টু জে ইন্টু এল, হয়েছে? এবার জে স্কোয়ার মানে কি হবে, যেমন এই দেখ এল ভেক্টরের মান এটা ছিল, সিমিলারলি জে ভেক্টরের মান কত হয় জানিস, জে ইন্টু জে প্লাস 1 আন্ডার রুট ইন্টু এইচ ক্রস, এটা। তাহলে আমি খুব সহজে আমি এই নিচের লাইনটাকে একটু মুছে ফেলছি, হ্যাঁ, তোমাদের তো ভিডিও পজ করে লেখার সুবিধা আছে, লিখে নিও। আমি এই জায়গাটা একটু মুছে আমি কি করতে চাইছি একবার দেখো ভালো করে, সি ইধার দেখ না, ধ্যান সে দেখ। তাহলে আমি কস, দেখ এল ভেক্টর কমা জে ভেক্টর সমান, ভালো করে শোন বাবা, জে স্কোয়ার মানে জে ইন্টু জে প্লাস 1 হয়েছে, মাইনাস এল স্কোয়ার মানে এল ইন্টু এল প্লাস 1। দেখ এল এর মান ছিল স্কোয়ার রুট, আজকে স্কোয়ার রুট নেই, এটা প্লাস, মাইনাস এস ইন্টু এস প্লাস 1 বাই 2 ইন্টু জে, আজকে দেখ বাবা জে আছে এল আছে, তার মানে জে ইন্টু জে প্লাস 1 ইন্টু স্কোয়ার রুট অফ এল ইন্টু এল প্লাস 1। এবার তোরা বলবি স্যার এইচ ক্রসটা কই, দেখ এখানে এইচ ক্রস স্কোয়ার থাকবে, এইচ ক্রস স্কোয়ার থাকবে, এইচ ক্রস স্কোয়ার থাকবে তিনটেতেই, তাহলে এইচ ক্রস স্কোয়ার কমন গেল, দেখ এখানে একটা এইচ ক্রস কেটে গেল থাকছে না, তাহলে এটা বেরিয়ে গেল, কিন্তু দেখ কস অফ এল কমা জে বেরিয়ে গেল। সিমিলারলি কস অফ এস কমা জে আমরা বের করতে পারি, কস অফ এস ভেক্টর কমা জে ভেক্টর, এটা সমান বের করতে পারি। কি করে বের হবে স্যার? খুব সহজ, আমি লিখে দিচ্ছি, তোরা বাড়িতে বের করবি। কিভাবে বের করবি? ওই দেখ জে সমান এল প্লাস এস হয়, তাই না? তাহলে এস আর জে, তার মানে এখান থেকে এল ভেক্টর সমান কি হবে, জে মাইনাস এস, ব্যাস। এবার এল ভেক্টর ডট এল ভেক্টর করবি, বেরিয়ে আসবে এটা, ঠিক আছে? তো আমি এই মানটাকে এখন জাস্ট লিখছি, দেখ এটা মনে রাখতে পারিস, জে প্লাস 1 প্লাস, এখানে কে নাই এল নাই, তাহলে এলটা মাইনাস হবে, তার মানে এখানে এস হবে, এস ইন্টু এস প্লাস 1 মাইনাস এল ইন্টু এস, সরি এল প্লাস 1, ঠিক আছে, বাই 2 ইন্টু স্কোয়ার রুট অফ জে প্লাস 1 ইন্টু স্কোয়ার রুট অফ এস প্লাস 1, ব্যাস। তাহলে বাবা এই দুটো মানকে আমি, হ্যাঁ, এইটাকে সমীকরণ নম্বর 1 বল, এইটাকে গিভ ইট ইকুয়েশন 1, এটা সমীকরণ 1 বল, মিউ জে এর যে মানটা ছিল এটা সমীকরণ 1 বল। লেখ পুটিং দিস ভ্যালুজ অ্যান্ড রিঅ্যারেঞ্জিং ইন ইকুয়েশন 1, মানে কোথায় কোথায় বসাবো, একটা এখানটা বসে যাবে আর একটা এইখানটা বসবে, ঠিক আছে? উই গেট আমরা কি পাচ্ছি। আমি দুটো লাইন একটু স্টেপ জাম্প করছি যাতে আমাদের ফিজিক্সটা আমরা বুঝতে পারি, এত ক্যালকুলেশন তোমরা নিজেরা করতে পারবে, এটুকু সেমিস্টার 5 এর ছাত্র তোমরা, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমি রিলেশন 1 থেকে যেটা পাচ্ছি সেটা আমি একটু লিখতে চলেছি, এটা একটু মুছে ফেলি দ্বারা। ওকে, তাহলে মিউএল এর আমি একটা এক্সপ্রেশন পাচ্ছি, আমি একটু তাড়াহুড়ো করে এক্সপ্রেশনটা পেতে চাইছি, বিকজ আমাদের আসল কাজ তারপরেই হবে, ওই টার্ম ভ্যালুটা পেয়ে যাবার পরে আমাদের কাজ হবে, ওয়েভ নাম্বারটা পেয়ে যাবার পর। তাহলে ব্যাস, আমাদের মিউ জে সমান আমি আলটিমেটলি পাচ্ছি মিউ জে সমান, সবাই বোর্ড দেখতে পাচ্ছ, এই যে মিউ জে, দিস মিউ জে ইজ ইকুয়াল টু, একটু এলসিএম ঠেলসিএম নিয়ে নেবো বাবা, দেখ নিচে দেখ জে ইন্টু জে প্লাস 1 দেখ কমন আছে দুটোতেই, দেখেছিস তো, গেলে এলসিএম নিয়ে সরিয়ে দেবো, ঠিক আছে? তো মিউ জে সমান আমার আসবে ই বাই টুয়াইস এম, আমি একটা স্টেপ জাম্প করেছি, 1 প্লাস জে ইন্টু জে প্লাস 1, একটু দুটোকে যোগ করে লিখবে, এলসিএম নেবে, যা কাটার কেটে যাবে, ঠিক আছে? বেশ, প্লাস এস ইন্টু এস প্লাস 1 মাইনাস এল ইন্টু এল প্লাস 1 হোল ডিভাইডেড বাই 2j ইন্টু জে প্লাস 1, এই জিনিসটা আসছে।
দেখ ভালো করে, ইন্টু স্কোয়ার রুট অফ জে ইন্টু জে প্লাস ওয়ান, কারণ এইটার সাথে এটা গুণ হলে দেখ নিচে স্কোয়ার রুট আসবে এবং নিচে স্কোয়ার রুটই ছিল, ঠিক আছে বাবা। এইটা এর সাথে আর এইচ ক্রসটা থাকবে, মানে এইচ বাই টু পাইটা থাকছে, এইচ ক্রস মানে এইচ বাই টু পাই রয়ে গেল। এইবার ভালো করে তাকাতো, এই জিনিসটা কি রে মনে পড়ছে? ছোট হাতের জি নাম দিয়েছিলাম না এটাকে, ল্যান্ডে জি ফ্যাক্টর। ভেরি গুড, ভেরি গুড। সো দিস ইজ ই বাই টুয়াইস, যারা বলতে পেরেছিস ভেরি গুড। দিস ইজ জি ইন্টু স্কোয়ার রুট অফ জে টাইমস জে প্লাস ওয়ান, এই মানটা এইচ ক্রস তো রে। আচ্ছা এটা কি জিনিস স্যার? এটাই তো জে ভেক্টরের মান রে ছেলে। হ্যাঁ রে, ই বাই টুয়াইস এম জি ইন্টু জে ভেক্টরের মান না? ভালো করে দেখ, ভালো করে দেখ, এটাই তো জে ভেক্টরের মান এই অবধি। লিখে নে, হোয়ার জি ইজ কল্ড ল্যান্ডে জি ফ্যাক্টর, LANDE, ল্যান্ডে এইভাবে লেখে জি ফ্যাক্টর, ল্যান্ডে জি ফ্যাক্টর লেখা হয়েছে সবার? বেশ, তাহলে একটুখানি ডিরাইভ করে নিচ্ছি, তারপর আমি ফার্দার যাচ্ছি। দেয়ারপর প্যারা চেঞ্জ কর, লিখ দেয়ারফর টোটাল ম্যাগনেটিক মোমেন্ট ইজ মিউ জে সমান ই বাই টুয়াইস এম জি ইন্টু জে ভেক্টরের মড। ঠিক আছে, তাহলে এইবার আমি এখান থেকে মিউ জে দাঁড়া মুছে নিই, তাহলে এখান থেকে আমি মিউ জে বাই জে আমরা বের করতে পারি স্যার। কি করে পারি? দেখ দেখাচ্ছি, দেখ দেখ এটাই তো মিউ জে না, এটাই তো মিউ জে। সো দেয়ারফর মিউ জে বাই জে এইটা সমান কত হবে রে? এটা হবে জি ইন্টু ই বাই টুয়াইস এম, এটা এই তো এটা এই যে ই বাই টুয়াইস এম ইন্টু জি। দেখ হয়েছে সবার? খুব ভালো কথা। তাহলে এবার প্যারা চেঞ্জ কর, লেখ দেয়ারফর দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ লার্মার প্রিসিশন ইজ গিভেন বাই, আগের দিন এগুলো বিস্তারিত করেছি, ইজ গিভেন বাই ওমেগা সমান কি হয় মিউ জে বাই জে ইন্টু বি। তাহলে মিউ জে বাই জে ভেক্টরের মড ইন্টু বি। হ্যাঁ রে, মিউ জে বাই জে তো একটু আগে বের করলে এটা ইন্টু বি হয়ে যাবে, তার মানে তাই তো? তার মানে কত হবে স্যার? জি ই বাই টুয়াইস এম ইন্টু বি। দেখ ঠিক আছে, লাস্ট লাইন লেখ দেয়ারফর এনার্জি অফ প্রিসিশন ডেল্টা ই সমান কি হয়? ওমেগা ইন্টু বল ওমেগা ইন্টু জে জেড, ওমেগা ইন্টু জে জেড, মানে জে এর জেড কম্পোনেন্ট, সোজা কথা। তাহলে ওমেগার মান তো একটু আগে বের করলি, জি ই বাই টুয়াইস এম ইন্টু বি। আর জে জেড কত রে? জে জেড হচ্ছে এম জে ইন্টু এইচ ক্রস। মনে পড়ছে সবার? মনে পড়েছে? তাহলে এইখানটাকে আমি একটু উপরে লিখতে চলেছি, মুছে এই জায়গাটা লিখতে চলেছি। হ্যাঁ দাঁড়া এক সেকেন্ড, এই জায়গাটা লিখতে চলেছি, এই জায়গাটায় দেখ এবার ভালো করে দেখি বাবা কি করছি আমি। দেখ তার মানে এই ডেল্টা ইটা আসছে, দেখ জি ই বাই টুয়াইস এম বি এম জে আর এটা কত রে? এইচ বাই টু পাই। আচ্ছা স্যার, তাহলে লাস্ট লাইনটা লিখবো এবার, এই ডেরিভেশনের একদম শেষ করে দেবো। লেখ দেয়ারফর দ্য ইন্টারঅ্যাকশন এনার্জি ইন ওয়েভ নাম্বার ইজ গিভেন বাই, তাহলে ওয়েভ নাম্বারের টার্মসে কি হয়? মাইনাস ডেল্টা টি, আগের দিন করেছি, সমান কি হয়? ডেল্টা ই বাই এইচ সি। হ্যাঁ রে, ডেল্টা ই মানে তো এইটা বাই এইচ সি কর, তার মানে এখানে নিচে একটা এইচ আসবে আর এই এইচ কেটে যাবে, একটা সি আসবে, মানে এই এক্সপ্রেশনে এই এইচটা থাকবে না, নিচে একটা সি আসবে। সো দ্যাট ইজ ইকুয়াল টু, দেখ আগের দিনের মতন এক্সপ্রেশন আসছে কিন্তু একটুখানি পার্থক্য থাকছে, রাইট? সো দিস ইজ জিটাকে আগে লিখে দে, এম জেটাকে লিখে দে ইন্টু, ভালো করে থাকা এইচ সি করছিস, তার মানে ই বি বাই 2 দুগুণে 4 দেখ পাই এম আর একটা সি, পাই এম সি। হ্যাঁ রে বৎসগণ, ই বি বাই 4 পাই এম সি এক্সপ্রেশনটা মনে পড়ছে? এই মালটাকে এল প্রাইম বলেছিলি না, লোরেঞ্জ ইউনিট বলে, মনে পড়ছে? ইয়াদ আ রা তুমকো?
আরে यार बिल्कुल एक्सप्रेशन सेम है। আগের দিনে এই জিটা থাকতো না, এইখানে এম জে এর জায়গায় এম এল থাকতো, ব্যাস সেই তো কাজ ছিল। মাথায় ঢুকেছে? তাহলে লিখে নে এল প্রাইম সমান ইবি বাই 4 পাই এমসি ইজ কল্ড লোরেঞ্জ ইউনিট, ইজ কল্ড লোরেঞ্জ ইউনিট। লিখেছিস বাবা সবাই? এবার দ্বারা আমি বই থেকে একটা লাস্ট একটা দুটো লাইন লেখাতে চাইছি। লেখ, ফুল স্টপ দে, ফুল স্টপ দে বাবা। লেখ this is the expression for the Zeeman shift, the Zeeman shift। এটাকে বক্সে রাখ, এটাকে সবাই বক্সে রাখ বাবা, এটাকে বক্স কর। Zeeman shift, this is the expression for Zeeman shift, ঠিক আছে, of a single valence electron system। ঠিক আছে, ফুল স্টপ দে। ইট শোজ দ্যাট আচ্ছা আমি তাড়াতাড়ি বলে নিচ্ছি, তোরা স্লো করে লিখে নে। ইট শোজ দ্যাট ইচ জে লেভেল ইজ স্প্লিট ইন্টু 2j+1 equi-spaced Zeeman levels corresponding to the possible values of mj, mj এর বিভিন্ন মানের জন্য। ফুল স্টপ দিয়ে স্টার দিয়ে লেখ, the Zeeman splitting is different ফর ডিফারেন্ট জে ভ্যালিউজ। আগের দিন বিভিন্ন এমএল ভ্যালুজের জন্য সেম ছিল, আজকে দেখ শোন ভালো করে। দ্য Zeeman স্প্লিটিং ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট এল ভ্যালিউজ ডিপেন্ডিং আপন দ্য ভ্যালু অফ জি। এই জিটা যেহেতু বিভিন্ন এল এস জে কম্বিনেশনের জন্য জি ভ্যালুটা আলাদা আলাদা হয়ে যাবে। দেখ জি ভ্যালু এটা, তাহলে এটা যখন বের করবি আলাদা জে আলাদা এস আলাদা এল এর জন্য জি এর মান আলাদা আসবে। তার মানে আলাদা আলাদা যে ভ্যালুর জন্যে আজকে স্প্লিটিং এর মান আলাদা আলাদা হতে চলেছে, এবং এই জন্যই তো আমরা অনেক সংখ্যক লাইন পাবো এখানে, নর্মালের থেকে বেশি লাইন পাবো। ঠিক আছে, আবার বলছি, দ্য Zeeman স্প্লিটিং ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট জে লেভেলস ডিপেন্ডিং আপন দ্য ভ্যালু অফ ছোট হাতের জি ফর দ্যাট লেভেল। ঠিক আছে, দিস অলসো মিনস দ্যাট দ্য রিলেটিভ সেপারেশনস অফ দ্য Zeeman levels of one term and those of another are determined by the g factor alone। তার মানে g ফ্যাক্টর দ্বারা এখানে নির্ধারণ হবে। ঠিক আছে, জিটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে গেছে। তাহলে এইবার আমরা এটাকে একটুখানি একটা প্রবলেম করে বা দুটো প্রবলেম করে ভালো করে বুঝবো এটাকে। তাহলে প্রবলেম করে বুঝতে হলে আমাদের ধরে নিচ্ছি আমরা যে সোডিয়াম ডি লাইন্সের যে ট্রানজিশনগুলো সেগুলোকে আমরা একটু ধরতে চাইছি। তো লেখো, লেট আস কনসিডার দ্য Zeeman splitting of the resonance lines D1 and D2 of sodium। ঠিক আছে, এবার এই লাইনগুলো কোথা থেকে আসে? D1 লাইন আর D2 লাইন। তো আমরা একটুখানি লিখে দিতে চাইছি D1 লাইন কোনটা। D1 লাইন হচ্ছে লেখ 2p½ থেকে যে ট্রানজিশনটা হচ্ছে 2s½ এটাকে বলা হয় D1 লাইন। ঠিক আছে বাবা, এবং D2 কোনটা? D2 হচ্ছে 2p3/2 থেকে 2s½ যেই ট্রানজিশনটা, দ্যাট ইজ D2 লাইন। তাহলে এবার ভালো করে শোন বাবা, দেখ স্পিন আজকে কত, এই দুটো টার্ম তোকে দিয়েছে না, এইখান থেকে এখানে ট্রানজিশন হচ্ছে, আবার এখান থেকে এখানে ট্রানজিশন হচ্ছে। দেখ 2s+1 সমান কত? 2, সবকটায় 2 2 2। দেখ তার মানে 2s+1 সমান 2, তার মানে s সমান কত? 1/2। স্পিন কত? হাফ। স্পিন কত? হাফ আছে। তার মানে আজকে স্পিন 0 নেই, অ্যানোমালাস Zeeman ইফেক্টের কিছু ঘটনা ঘটতে চলেছে। ঠিক আছে, বেশ, এবার শোন কিভাবে আমরা অঙ্কটায় এগোবো, ভালো করে শোন। তাহলে আমি একটু এইটাকে মুছছি, বিকজ আমি কাজটা তো এখানেই করবো। তো এস আমি পেয়ে গেলাম, এই p½ জন্য এস কত? হাফ, p3/2 এর জন্য এস হচ্ছে হাফ, আর এইগুলোর জন্য এস হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে শোন ভালো করে, আমাকে প্রথমে এক একটা টার্মকে ধরতে হবে। ঠিক আছে, আগে আমার বলে রাখি জি ভ্যালুটা, জি ফ্যাক্টরের মানটা আমাকে এখানে সাইডে সবকটার জন্য বের করতে হবে। তাহলে সেটাও আমি একসাথেই বের করে নেবো। আমি একটুখানি জি এর মানটাকে সাইডে লিখে রাখতে চাইছি, যাতে আমাদের কাজ করার সময় একটু তাড়াহুড়োর মধ্যে যেন ভুল না হয়। ঠিক আছে, প্লাস এস ইন্টু এস প্লাস 1 মাইনাস এল ইন্টু এল প্লাস 1 বাই, দাঁড়া এটা ভালো করে লিখি, সবাই বোর্ডে দেখতে পাচ্ছিস তো বাবা? দাঁড়া এক সেকেন্ড দাঁড়া, এস ইন্টু এস প্লাস 1। ঠিক আছে, দেখ বাই
টু ইন্টু জে প্লাস ওয়ান। এই জি এর মানটা আমি লিখে রাখলাম বিকজ আমাকে বারবার ইউজ করতে হবে এটা। ঠিক আছে, এইবার আমরা এক একটা টার্মের জন্য ধরতে চেয়েছি। ঠিক আছে, তাহলে শোন প্রথমে কি করব, আমাকে এটা একটু মুছে নিই, ওকে, তারপর আমি করছি কাজ। এক সেকেন্ড দাঁড়া। তার মানে এখানে চারটে আলাদা আলাদা টার্ম আছে, তাই না? একটা 2p½ একটা 2p3/2 আর একটা 2s½ তাহলে আমি প্রথমে ফার্স্ট টার্মটাকে, সব থেকে সিম্পলটাকে ধরছি, 2s½ ধর। তাহলে 2s½ টার্মটার জন্য ফর দ্য টার্ম 2s½ ফর দ্য টার্ম 2s½ ধর আগে। ঠিক আছে বাবা, 2s½ তাহলে এর জন্য বল আগে এল কত, এল সমান কত দেখ, এস, দেখেছিস স্পেকট্রোস্কোপি নোটেশন আগের দিন শিখেছি, এস মানে SPDF, এস 0 থেকে শুরু হয়, তার মানে এল সমান 0। আচ্ছা এস কত বার করলি বাবা, হাফ বেরোলো স্যার। আচ্ছা জে কত হবে, জে হচ্ছে এল প্লাস এস, তো 0 প্লাস হাফ ইজ ইকুয়াল টু হাফ। এবং দেখ এই জে ভ্যালুর জায়গায় লেখা আছে, মনে পড়ছে স্পেকট্রোস্কোপি নোটেশনটা, এল 2s প্লাস 1, এখানটা বড় হাতের এন, মানে বড় করে এন লেখা থাকে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এখানে জে থাকে। এই তো এই যে স্পেকট্রোস্কোপি নোটেশন। তাহলে জে এর জায়গায় দেখ অলরেডি হাফ লেখা ছিল, বুঝতে পেরেছিস? তাহলে জে সমান কত, হাফ। আচ্ছা কেন স্যার আপনি এখানে জে সমান হাফ এটাকে দেখে লিখতে বলছেন? 0 প্লাস হাফ করলেই তো হয়। দাঁড়া একটু দাঁড়া, তোরাই বলবি যে যেহেতু ভেক্টর তো তাহলে প্লাস হবে না মাইনাস হবে সেটা বোঝা তো মুশকিল, তাই এখান থেকে যেটা দেখে লিখে দেবো। হয়েছে, বোঝা গেছে? তাহলে বাবা জে সমান হাফ বেরিয়েছে, তাই না? তার মানে এই 2s½ লেভেলটার যে জিম্যান স্প্লিটিং হবে কতগুলো হবে রে? তাহলে স্যার আগে এখানে ডিফারেন্ট মানে এমজে ভ্যালুগুলো বের করুন। তাহলে এখানে এমজে ভ্যালুস কি হবে, এমজে হবে -½ থেকে +½ ইন স্টেপস অফ 1। দুর্ভাগ্য যে -½ থেকে +½ মধ্যে একেরই গ্যাপ আছে, মানে মাঝে আর কেউ নেই, ব্যাস -½ +½ দুটোই হচ্ছে। তার মানে কতগুলো লেভেল হবে এখানে স্যার? এখানে নাম্বার অফ জিম্যান লেভেলস কত হবে? দেয়ারফর নাম্বার অফ জিম্যান, বুঝতে পারছিস কিছু নেই রে, জিম্যান লেভেল সমান কতগুলো, একটা দুটো, দুখানা জিম্যান লেভেল হবে। বুঝতে পারা গেছে? মানে এই 2s½ লাইন যেটা একটা লাইন ছিল সেটা অ্যাকচুয়ালি আজকে দুটো লাইন হয়ে যাবে। হয়েছে, মাথায় ঢুকেছে বাবা। এরপরে শোন, তাহলে এম যে ভ্যালু বেরিয়ে গেল +½ -½ খুব ভালো কথা। আচ্ছা শিফট কতটা হবে? লেখ শিফট ইন এল প্রাইমড ইউনিট, মানে এল প্রাইমটাকে ইউনিট ধর। তাহলে কি হয়, জি বল জি ইন্টু এম জে। হ্যাঁ রে, তাহলে এম জে একটা হচ্ছে তোর হাফ আর একটা হচ্ছে -½ মানে -½ আর একটা হাফ, তাহলে এটা সমান হয় জি ইন্টু +−½ এই তো, এটাই তো শিফট হবে। হ্যাঁ রে, এইবার আমার প্রয়োজন এই জি এর মানটা বের করা। জি এর মানটা কার জন্য বের করা? এই 2s½ টার্মটার জন্য। তাহলে জি এর মান যদি বের করতে এই সূত্রকে আমাকে ধরতে হবে, ধর তাহলে এল সমান 0, মানে এইটার কোনো কন্ট্রিবিউশন থাকছে না, ঠিক আছে? আচ্ছা এস সমান হাফ, জে সমান হাফ, বসা এখানে, ঠিক আছে বাবা বসা। দেখ 2 আসবে, জি এর মানটা কত আসবে? 2 আসবে। তার মানে এই শিফটটা কত হলো? জি এর মানটা 2 আসবে, করবি নিজেরা এটা বসিয়ে পরীক্ষায় কিন্তু করতে হবে বাবা। তার মানে এই শিফটটা সমান কত হলো? +−1, +−1 এল প্রাইমডের ইউনিটে, মানে এখানে লুকিয়ে গোপনভাবে এল প্রাইম রয়েছে, এটা আমরা একক ধরেছি, বুঝতে পেরেছিস? তার মানে 2s½ লেভেলটা +−1 শিফট হবে। আচ্ছা স্যার, এরপরে 2p½ ধর, 2p½ তাহলে এর জন্য এল সমান কত? SP মানে 1, ঠিক আছে? এস সমান কত? হাফ, জে সমান কত? হাফ। তাহলে এর ক্ষেত্রে জিটা আগেই বের করে নেই, জিটা দেখবি 2/3 আসবে, 2/3 আসবে, জিটা করে নিবি বাবা, একই জিনিস, ওই সূত্র বসে জিটা বের করতে হবে, বের করলি, ঠিক আছে? তাহলে এখানে বল, এখানে আবার এম জে কি হবে? -½ +½ দুটোই তো হবে এম জে, দেখ মাইনাস জে থেকে প্লাস জে যাচ্ছে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? দেখ তাহলে এম জে এর কতগুলো মান হচ্ছে? 2j + 1 খানা মান হবে স্যার। হ্যাঁ, জে এর জায়গায় হাফ বসা, দেখ 2 × ½ + 1 দেখেছিস সমান 2, দুটো মানের স্যার দেখ, ঠিক আছে বাবা? সব ফিজিক্স এখানে মিলে যাবে, দাঁড়া। তাহলে এম জে এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে শিফট কত হচ্ছে? শিফট হচ্ছে দেখ এম জে ইন্টু জি, জি এর মান 2/3 গুণিত 1/2, মানে 2/3, দাঁড়া সূত্রটা লিখি, জি ইন্টু এম জি সমান 2/3 ইন্টু কত? +−1/2, তার মানে +−3,
প্লাস মাইনাস ভুল বললাম নাকি রে বাবা? 2/3 তো 2/3 আর 1/2। ঠিক করছি না ভুল করছি? 1/3 হবে তো রে, 2/3 আর এটা 1/2 নাকি? হ্যাঁ 2 কেটে 1/3 হবে, ভেরি সরি। আর দেখ এটার সাথে এটা কেটে যাবে, 1/3। আমি ভুল করেছি বাবা, ভুল করেছি। তাহলে প্লাস মাইনাস 1/3, ঠিক আছে, শিফট হলো এর। তার মানে পি হাফ লেভেলটাও 2p হাফ লেভেলটাও দুটো লেভেলে ভাঙছে, দেখ প্লাস মাইনাস 1/3। আচ্ছা সিমিলারলি 2p 3/2টা করবি, করে নিবি সব বাবা নিজেরা। তাহলে এটার জন্য এল হচ্ছে 1, এস হচ্ছে হাফ। এই দেখ জে সমান কত রে, এল প্লাস এস বলেছিলি তো, হ্যাঁ এইখানে দেখ হাফ ছিল, তাহলে এল প্লাস এস করলে তো 3/2 হতো, কেন হাফ লিখেছিলি? আরে এটা ভেক্টর, এল আর এস দুটো ভেক্টর, দুটো ভেক্টরের যোগফল। দেখ এই একটা ভেক্টর আর একটা ভেক্টর যদি ওইদিকে থাকে তাহলে যোগফল প্লাস হয় দুটো ভেক্টরে, একটা ভেক্টর যদি নিচের দিকে থাকে তাহলে যোগফল মানে বিয়োগফল, ঠিক আছে। এবং এর মাঝে যে কোনো অ্যাঙ্গেলে থাকলে এই ভেক্টরের মানের থেকেও, মানে যে কোনো একটা ভেক্টরের মানের থেকেও কম হতে পারে। তার মানে এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি এল মাইনাস এস হয়েছে, বুঝতে পেরেছিস? যেটা যে সমান অ্যাকচুয়ালি এল মাইনাস এস, মানে অ্যান্টি প্যারালাল আছে, এল এইদিকে এস এইদিকে, এল এইদিকে এস নিচের দিকে, যোগ কর তাহলে এল মাইনাস এস, দেখ হাফ, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে প্লাস, এখানে প্যারালাল আছে, স্পিনটা আর এলটা দুটো প্যারালাল আছে এখানে, তাহলে এটা 3/2, ঠিক আছে। তাহলে এখানে জি এর মানটা বের কর, জি এর মানটা সবাই বের করবি। জি এর মানটা এখানে তোর আসবে 4/3। 4/3 আসবে, 4/3। আচ্ছা এম যে ভ্যালু কি হবে, এম যে সমান দেখ -3/2, ঠিক আছে বাবা। তারপরে -1/2, তারপরে 1/2 আর 3/2, চারটে ভ্যালু আসবে, ঠিক আছে। এম জে এর চারটে ভ্যালু আসছে দেখ, ঠিক আছে। তাহলে শিফট কি হবে, জি ইন্টু দিস, জি ইন্টু এম জে, মানে চারটে লাইনে ভেঙে যাবে। মাথায় ঢুকেছে? আমি তাহলে একটু উপরে মুছে দিই, আমার কাছে রয়েছে, তোমাদের খাতাতেও রয়েছে, আমাদের কাজ করতে সুবিধা হবে, কোনো অসুবিধা হবে না। তাহলে শোন, এই ক্ষেত্রে কি হলো ভালো করে দেখ বাবা, এই কাজ তোদের পরীক্ষায় করতে হবে, কিচ্ছু নেই, টাইম পাস। আর দেখ তাহলে আমার এখানে শিফট কত হলো, শিফট হচ্ছে দেখ জি ইন্টু এম জে, তাহলে জি এর মান কত রে, 4/3 গুণিত এম জি এর দেখ অনেকগুলো মান আছে তাই না, তার মানে একটা হচ্ছে প্লাস মাইনাস 3/2 এবং প্লাস মাইনাস 1/2, তাহলে এটা কেটে গেল দেখ 2, তাই না, এটা 2 করে দে নেক্সট লাইনে, এটা 1 হয়ে গেল, এটা 1 হয়ে গেল। তার মানে একবার হচ্ছে তোর প্লাস মাইনাস 3 কেটে গিয়ে 2, আর একবার হচ্ছে প্লাস মাইনাস 2/3, এরকম দেখ চারটে লাইনে ভেঙে যাবে, ঠিক আছে। তাহলে স্যার এবার এটা ছবি যদি এঁকে দেওয়া হয়, ছবি এঁকে দেওয়া যাক, খুব ভালো করে ছবি এঁকে দেবো আমরা। তাহলে নেক্সট পাতায় চলো তোমরা, আমি বোর্ডটা একটু মুছে নিই, দাঁড়াও একটু ভিডিওটা পজ করে মুছছি। দেখো আমি একটু ভিডিওটা পজ করে ছবিটা এঁকে নিলাম, বিকজ টাইম নষ্ট তো ফালতু। দেখো 2p 3/2 স্টেটটা এম জে এর 3/2, 1/2, -1/2, -3/2 এর জন্য চারটে লাইনে ভাঙলো, ঠিক আছে। সিমিলারলি 2p হাফটা দুটো লাইনে ভেঙেছে, দেখো একদম মিডিল পজিশন থেকে উপর নিচে কত, প্লাস হাফ মাইনাস হাফ এম জে ভ্যালুর জন্য ভেঙেছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট 2s হাফ লেভেলটাও তোমার হাফ আর মাইনাস হাফ এম জে ভ্যালুর জন্য দুটো লাইনে এভাবে ভেঙেছে, মাঝেরটা ডটেড লাইন, ওটা কিছুই নয়, ঠিক আছে। আচ্ছা তাহলে এই সবকটা একসাথে দেখতে পাচ্ছ, আমি দাঁড়াও ক্যামেরাটাকে একটু ঠিক করি, হ্যাঁ এবার শোনো ভালো করে। তাহলে 2p হাফ থেকে এইখান থেকে এই ট্রানজিশনটা যেটা হচ্ছে দ্যাট ইজ ইউর D1 লাইন, আর এখান থেকে এই ট্রানজিশনটা যেটা হচ্ছে দ্যাট ইজ D2 লাইন, ঠিক আছে। এই আমরা D1 আর D2 লাইন আমরা পেয়েছি আগে। এইবার আচ্ছা জিএমজে যদি আমি লিখতে চাই, জিএমজে প্রত্যেকটা লাইনের জন্য, তাহলে এই লাইনটার শিফট কত হয়েছে সেটা আমরা দেখে নিতে পারি। একটু আগে দেখো 2 বের করেছে, 2, এইটার হচ্ছে -2, দেখো এই অরিজিনাল পজিশন থেকে দেখো এ যতটা উপরে গেছে, এইটা যতটা উপরে আছে এ ঠিক অতটা নিচে আছে, তার মানে 2, এই যে -2, ঠিক আছে। আর এটা হচ্ছে 2/3, এটা হচ্ছে 2/3, এটা হচ্ছে -2/3, বোঝা গেছে। শিফটটা লিখলাম আমি, শিফটটাকে লিখেছি। আর দেখো জি ইন্টু এম জে, সব থেকে লাস্ট যেটা বের করেছিলে সব কটার জন্য, ঠিক আছে। সিমিলারলি এটা 1/3 ছিল, এটা -1/3 ছিল, ঠিক আছে। এটার জন্য 1 ছিল, এটা -1 ছিল। তার মানে আজকে স্প্লিটিংগুলো আলাদা আলাদা, মানে কি বলবো, এই দূরত্বটা আলাদা, মানে এইখানে এই যা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আলাদা। বিকজ কেন আলাদা হলো, বিকজ তার এম জে ভ্যালু আলাদা, জি ভ্যালু আলাদা, রাইট, ঠিক আছে।
এম জে, সরি আমি এম জে ভ্যালুটা আলাদা বলে ভুল বলেছি, জি ভ্যালুটা আলাদা, বিকজ জিটা মেন ফ্যাক্টর এখানে। দেখো এই হাফ লাইনটার এই এম জে, দেখো এই লাইনটার জন্য হাফ, কিন্তু শিফটটা কত 2/3, বিকজ জিটা আলাদা। এরও দেখো হাফ এম জে ভ্যালু, বাট শিফটটা কত 1/3, কম শিফট হয়েছে এখানে। এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা এখানে, এই গ্যাপটা এখানে কিন্তু 2 গুণ হয়ে গেছে। ভালো করে দেখো, ইট ইজ 2/3। এটা কত? এটা হচ্ছে 1/3, 1/3 ইন্টু কি এল প্রাইমড, এল প্রাইমটা হচ্ছে এখানে ইউনিট। মাথায় ঢুকছে? এই ছোট ছোট জিনিস এগুলো একটু মাথায় রাখবে তোমরা। আচ্ছা, এবার আমি ট্রানজিশনগুলোর দিকে যাই। তাহলে ট্রানজিশনে যেতে হলে আমাকে সালেকশন রুল চাই। সালেকশন রুল না করতে পারবো, তাহলে এখানে সালেকশন রুল হচ্ছে ডেল্টা এম জে সমান 0, ±1। আগের দিনে যেমন ডেল্টা এম এল ছিল, আজকে ডেল্টা এম জে 0, ±1। ঠিক আছে, তাহলে কী কী ট্রানজিশন হতে পারে স্যার? সবচেয়ে প্রথমে দেখো যে D1 লাইন্সটা যেটা পাচ্ছি আমরা, মানে এই লেভেল থেকে, মানে 2p হাফ লেভেল থেকে যেটা এখানে আসছে D1 লাইনটা দেখো কতটা জটিল হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা এই নিচের লাইন থেকে যদি একটু বাঁদিক এদিকটা সরিয়ে রাখি, এই নিচের লাইনটা থেকে যদি আমি উপরের লাইনে আসতে চাই এইখানে, তাহলে এম জে ভ্যালু কত এখানে? -1/2, এখানে কত? হাফ, তার মানে -1, ডেল্টা এম জে সমান -1 হচ্ছে। দেখো দেখো, -1/2 হাফ মানে -1। ঠিক আছে, আচ্ছা এটা হলো একটা। আর কি হতে পারে? এই উপরের লাইনটা থেকে যদি এখানে আসি, এটা হতে পারে। এটা কত স্যার? এটা হাফ থেকে হাফ মানে ডেল্টা এম জে 0। দিস ইজ অলসো এ অ্যালাউড ট্রানজিশন। এটার জন্য কত হলো? আমি একটু লিখছি, এগুলো পরীক্ষা তো লেখার দরকার নেই। ডেল্টা এম জে সমান -1, কোনটার জন্য? প্রথমটার জন্য। এটার জন্য ডেল্টা এম জে সমান কত? 0, এটার জন্য। কিন্তু মাথায় রাখবে ডেল্টা এম জে সমান 0 তো বলেছি, কিন্তু এম জে সমান 0 থেকে এম জে সমান 0 ট্রানজিশনটা নট অ্যালাউড। ঠিক আছে, কখন স্যার? যদি ডেল্টা জে সমান 0 হয়, ইফ ডেল্টা জে সমান 0 হয়। এটা একটু স্পেশাল জিনিস, মনে রাখবে সবাই, সবাই একটু মনে রাখবে। ঠিক আছে, অন্যত্র সব জায়গায় অ্যালাউড, মানে ডেল্টা এম জে 0, মানে ধরো 0 লেভেল থেকে 0 লেভেলে জাম্প করছে, সেটা কি সম্ভব হবে সবসময়? তো উত্তর হচ্ছে স্যার ডেল্টা যেটা 0 কিনা দেখবো। ঠিক আছে, আচ্ছা এটা একটা ট্রানজিশন হলো। তারপর কি হতে পারে? এই দুটো লাইন থেকে নিচের লাইনে আসছে, এইখান থেকে নিচের লাইনে গেছে, এইখান থেকেও নিচের লাইনে গেছে। দেখো এই 4টে ট্রানজিশনই পসিবল। দেখো 4টে ট্রানজিশনই পসিবল। এর মধ্যে এইটা ডেল্টা এম জে সমান 0, এইটা -1/2 থেকে দেখো -1/2 গেছে, আবার এইটার জন্য ডেল্টা এম জে 0, এটার জন্য ডেল্টা এম জে 0, আর এই লাইনটার জন্য কত হবে? ডেল্টা এম জে সমান +1। তার মানে গাইজ যেগুলো 0 হয়ে যায় সেগুলো আমরা বলেছিলাম পাই কম্পোনেন্ট। তার মানে এখানে আমরা যদি ড্র করি, দুটো পাই কম্পোনেন্ট পাচ্ছি আর এই দুটো সিগমা কম্পোনেন্ট পাচ্ছি। মাথায় ঢুকেছে সবার ছবিটা? একটু দেখ বাবা, আর দেখ দুটো পাই কম্পোনেন্ট, এইটা পাই কম্পোনেন্ট, এটা পাই কম্পোনেন্ট, আর দুটো পাই কম্পোনেন্ট উপরে, আর নিচে দেখ এইটার জন্য এটার জন্য সিগমা। আমি বলেছিলাম ডেল্টা এম জে 0 মানে হচ্ছে পাই কম্পোনেন্ট, দুটো পেলাম, আর ডেল্টা এম জে +-1 মানে সিগমা কম্পোনেন্ট, দুটো সিগমা কম্পোনেন্ট পেয়েছি। ঠিক আছে, তাহলে D1 যেটা একটা লাইন, আজকে সেটা কি হচ্ছে আমার? অ্যাকচুয়ালি 4টে ট্রানজিশন হচ্ছে এখানে। দেখেছিস কত জটিল হয়ে যাচ্ছে? সোডিয়াম ডি লাইন্সটাই এতটা জটিল হয়ে দাঁড়িয়েছে আজকে। সিমিলারলি আমি এইবার D2 লাইনের জন্য দেখতে পারি। D2 লাইন মানে এই লেভেল থেকে, মানে 2p 3/2 থেকে 2s হাফে যেগুলো জাম্প করছে, তাহলে সেই ক্ষেত্রেও আমি আবার ওই ডেল্টা এম জে +1, ডেল্টা এম জে -1, ডেল্টা এম জে 0, এরকম 3টে গ্রুপ তৈরি হবে আমার, তাই না? তাহলে আমি সেগুলো করছি, এবং আজকে এই দুটোকে আমি একসাথে মিলিয়ে দিইনি। রিজন হচ্ছে এই এনার্জি গ্যাপগুলো আলাদা আলাদা। ঠিক আছে, ওই জন্য সবার এনার্জি এক নয়, তাই এখানে 4টে লাইন পাবো, কিন্তু এখানে 4টে লাইন পাবো। আচ্ছা এবার শোন ভালো করে, এবার শোন, তাহলে এবার এইখান থেকে এখানে জাম্প করছি। ঠিক আছে, আমি এই লেখাগুলো মুছি না, তো আমার ছবি আঁকতে অসুবিধা হবে, এগুলো একটু মুছে ফেললাম, দাঁড়া। এবার নেক্সট ট্রানজিশন আমি আঁকছি, মানে ওই 2p 3/2 থেকে 2s হাফের দিকে আমি আসছি। তাহলে শোন, সবচেয়ে প্রথমে এই লেভেলটা থেকে চলে আয় উপরে, এইখানে চলে আয়, এটা একটা হতে পারে। দেখ তার মানে এই লেভেল মানে কত? -1/2 থেকে দেখ +1/2 এসছিস, মানে চেঞ্জ কত? -1। তার মানে ডেল্টা এম এল কত? -1। বুঝতে পেরেছিস? ডেল্টা এম জে সমান -1 এই লাইনটার জন্য হয়েছে। তারপর কি হতে পারে? ওর পাশের লাইনটা থেকে নিচে চলে আয়, এইখান থেকে একদম নিচে লাইনে চলে যা, এইটা দেখ কত? -3/2 মাইনাস, মানে -3/2 মাইনাস কত রে? -1/2
1 2, তার মানে 1 -1 1 সেকেন্ড, দিস -1, এটাও -1 হলো, এটাও -1 হয়ে গেল, দেখ হয়েছে, এটাও -1, ঠিক আছে বাবা। আচ্ছা এরপর কি হতে পারে স্যার, এরপর এর উপরের লাইনটা থেকে আয়, এইখান থেকে আয় উপরে, এটাই আয়, এবং এর নিচেরটা থেকে এখানে চলে যা, এখানে চলে যা, এইটা, এই দুটো লাইনের জন্য দেখ, তাহলে এই দুটো লাইনের জন্য কি হলো, ডেল্টা এম জে সমান -1, এই দুটো লাইনের জন্য মাথায় থাকবে, তোমরা এরকম গোল করবে না, এখানে খাতায় ভালো করে করো। এই দুটোর জন্য দেখ তো ডেল্টা এম জে কত হচ্ছে, দেখ তো, দেখ হাফ থেকে হাফে এসছে, দেখ -হাফ থেকে মাইনাস, ডেল্টা এম জে 0, এই দুটোর জন্য 0 হচ্ছে, দেখ এম জে ডেল্টা এম জে সমান 0, এই দুটো লাইনের জন্য হয়েছে বাবা। সিমিলারলি +1ও তো পাবো স্যার, +1ও পাবো, কি করে পাবো, ওই উপরের লাইন দুটো থেকে আয়, প্রথমে সব থেকে উপরের লাইনটা থেকে এইটাই আয়, দেখ এগুলো দেখ বাবা কোনো রকেট সায়েন্স নেই, তোদেরকে ভাবতে হবে কোথা থেকে কোথায় যাবো, তারপরে দ্বিতীয় লাইনটা থেকে চলে আয় একদম নিচের লাইনটা চলে যা, এইটা, তাহলে দেখ এখানে 3-এর 2 থেকে জাম্প করেছিস কোথায়, 1-এর 2-তে, তার মানে 3-এর 2 - 1-এর 2 সমান 1, দেখেছিস, তার মানে এই দুটো লাইনের জন্য ডেল্টা এম জে সমান কত, +1, বুঝতে পারা গেছে। এবং বিশ্বাস কর আজকে এই লাইটটা এবং এই ট্রানজিশনটার এনার্জি সমান নয়, এদের দুজনের ওয়েভলেংথ সমান হবে না, কেন, বিকজ এই এনার্জি গ্যাপগুলো আলাদা আলাদা, কাজে আজকে এই দুটো হচ্ছে তোর পাই কম্পোনেন্ট, এই দুটো পাই দেখ আলাদা আলাদা লেন্থ দেবো, আলাদা আলাদা লেন্থ দিয়ে দেবো, হ্যাঁ মানে আলাদা লেন্থ দেওয়ার দরকার নেই, এখানে ছেড়ে দেয়, দুটো পাই এভাবে আলাদা আলাদা এঁকেছি মানে আলাদা হয়ে গেল, দুটো সিগমা দেখে এইভাবে, ঠিক আছে, সিগমাগুলোকে একটু বড় ছোট করে এঁকেছে বইয়ে, এটা বড় এটা ছোট, এই এনার্জিটা কম, সিমিলার এদিকে ছোট, এদিকে আবার এই যে বড়, এগুলো সিগমা, এটা পাই। তাহলে D2 কম্পোনেন্টে কটা লাইট, 1 2 3 4 5 6টা, 6টা ট্রানজিশন পাচ্ছি, আর D1 এর করসপন্ডিং আমরা 4টে ট্রানজিশন পেয়েছি, তার মানে সোডিয়াম ডি লাইন যেখানে দুটো লাইন ছিল সেটা আজকে দেখ কত জটিলতর দাঁড়িয়েছে বিষয়টা, ঠিক আছে, ওকে। আরও এক্সাম্পল আরেকটা করানো যেতেই পারে, বাট কি করি, না করানোর কিছু নেই, লেখ কর কর কর, চল, এটা হয়ে গেছে, হ্যাঁ এটা হয়ে গেছে, ডান। আচ্ছা এবার নেক্সট এক্সাম্পলে যাই, দাঁড়া ভিডিওটা পজ করে আমি এটা মুছে নিই, তারপর কোশ্চেনটা বলছি। নে দেখ আমাকে একটা এক্সাম্পল নিয়েছি আমি, যে বলেছে আমাকে যে তোর 2D 3-এর 2 থেকে 2p½ এর মধ্যে যে ট্রানজিশনগুলো হচ্ছে তার পসিবল যেই সমস্ত ট্রানজিশন আছে সেগুলোকে দেখাও, ঠিক আছে, সো দ্য পসিবল ট্রানজিশন বা জিম্যান প্যাটার্ন দেখাও, ঠিক আছে, অ্যানোমালাস জিম্যান প্যাটার্ন দেখাও, এই 2D 3-এর 2 থেকে 2p½ যাচ্ছে। আচ্ছা এবার শোন ভালো করে, তাহলে আমার মাথায় কিচ্ছু নেই, আমি নর্মাল জিমেন জানি না, আমি অ্যানোমালাস জিমেন জানি না, কিছু জানি না, আমি কি করবো এখানে শোন, প্রথমে এখান থেকে বের কর 2s + 1 সমান কত, 2 দিয়েছি, তার মানে s সমান ½ s সমান ½ বেরিয়েছে, মানে s সমান 0 নয়, মানে অ্যানোমালাস জিমেন ইফেক্ট হবে, কি শো করবে, অ্যানোমালাস জিমেন ইফেক্ট, বিকজ এখানে বুঝতেই পারছিস যে এটা ডাবলেট ডাবলেট ট্রানজিশন, এই ট্রানজিশনটা কেমন ট্রানজিশন, ডাবলেট ডাবলেট ট্রানজিশন, এটাও ডাবলেট এটাও ডাবলেট, দেখ এর জন্য স্পিন কত, ½ দেখ, তাহলে দুটোই ডাবলেট 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 ট্রানজিশন, ঠিক আছে। আচ্ছা তাহলে এইবার আমি সেই আগের মতনই কেস করব, আগের মতনই সেম ঘটনা ঘটাবো, শোন এখানে যদি 2 না থেকে 3 থাকতো তাহলে ট্রিপলেট ট্রিপলেট ট্রানজিশন হতো, এখানে 3 এখানে 3 আছে, তাহলে সেক্ষেত্রে স্পিনের মান আসতো 1, সেক্ষেত্রে ট্রিপলেট হতো, ঠিক আছে, ডাবলেট ট্রিপলেট এই নাম, এগুলো না জানলেও কোনো অসুবিধা নেই। তাহলে এবার শোন কি করা যায় স্যার, আগের মতন কর, লেখ ফর দ্য টার্ম 2D 3-এর 2, তাড়াতাড়ি করে লেখ, এখানে এল বল কত, SPD মানে 0 1 2 2, আচ্ছা এস সমান কত, ½ একটু আগে বের করলাম, এস সমান ½ একটু আগে বের করে নিচ্ছি। আচ্ছা জে সমান কত রে, জে সমান 3-এর 2, আয় দেখে এইখান থেকে দেখে লিখবো, L + S L - S বাহাদুরি করতে যাবি না, এখান থেকে বের করবি 3-এর 2 লেখ, 3-এর 2, ঠিক আছে, তাহলে এম জে কি হবে রে, এম জের মানগুলো 3-এর 2 1-এর 2 -1-এর 2 আর -3-এর 2 হয়ে গেল, কাজ শেষ। জি এর মানটা বের করবি, নিজেরা করবি, আমি আর এটা মাথা ঘামাচ্ছি না এখন, জি এর মানটা বের করবে এর জন্য আমি দেখে টুকে দিচ্ছি, হ্যাঁ জি এর মানটা আসবে 2-এর 3, 2-এর 3 আসবে, ওই সূত্রটায় বসাবি, ওখানে জে এস এল সব মান বসে দিবি, 2-এর 3 আসবে। তাহলে শিফট কি হবে, শিফট বের করে নে, শিফট বের কর, শিফট আসবে দেখ, তার মানে এইটুকু শিওর যে এই 2D 3-এর 2 লাইনটা তোর 4টে লাইনে ভাঙবে, ঠিক তো,
চারটে লাইনে ভাঙবে। আচ্ছা শিফটার মানটা বের কর, তার মানে জি ইন্টু এম জে, তার মানে 1 2 3 4টে লাইন আছে, তার মানে 4টে ভ্যালু আসবে। কত আসবে? 1/3, হ্যাঁ 1/3 আসবে আর -1/3 আসবে, ঠিক আছে, -1/3 আসবে। লেখ 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 লেখ। ভুল বলছি না তো বাবা? হ্যাঁ রে 2D, দাঁড়া ভুল বলছি, একটু লেখ, জি এর মানটা লেখ, 2 এর 3 লেখ, একটু করে নে বাবা, অত জাম্প করলে হবে না। আর দেখ +-3 এর 2 আর +-1 এর 2, ঠিক আছে বাবা? এই 2 2 কেটে গেল, তার মানে এটা হচ্ছে তোর 3 3 কেটে গিয়ে +-1, আর ঠিক বলছি তো নাকি রে? কি ব্যাপার, সরি গাইস, সরি, জি এর মানটা আসবে তোর 4/3, 4/5 আসবে, ভেরি সরি গাইস, এটা ঠিক করে নেবে তোমরা, জি এর মানটা 4/5 আসবে, সরি ওই জন্য বলছি মিলছে না কেন, 4/5, এইবার ঠিক আছে। তাহলে এটা দিয়ে কাটাকাটি করবি, তাহলে দেখ এখানে চলে আসবে কত, 6/5, হ্যাঁ -6/5, তারপর আসবে তোর 2/5 আর -2/5, হয়েছে। তাহলে 4টে লাইন, মানে +-6/5 আর +-2/5। দেখ কাজটা খুব সহজ, ঠিক আছে। আর থ্যাংক গড যে আমাদের ভুল হয়েছে, ভুল হলে আমি এটুকু মনে করি যে ছাত্রদের বিষয়টা আরও কংক্রিট হয়। সিমিলারলি তোর ফর টার্ম 2p হাফ করে নে, 2p হাফের জন্য বের কর, এল লিখবি, এস লিখবি, জে লিখবি, ঠিক আছে, এসপি মানে এটা L1, ঠিক আছে বাবা, এরকম করে লিখলাম। এরপর কি করবো স্যার, এম জে ভ্যালু লেখ, তাহলে এম জে সমান কত হবে বল, দেখ হাফ -হাফ, ঠিক আছে, জি এর মান আসবে, এটার ক্ষেত্রে 2 এর 3 আসবে জি, ঠিক আছে, তার মানে তোর শিফট কত হবে বল তাড়াতাড়ি, শিফট কত হবে তাড়াতাড়ি বল, শিফট হয়ে যাবে তোর 1/3 -1/3, হলো। তার মানে স্যার এই পি লাইনটা দুটো লাইনে ভেঙে যাবে, খুব ভালো কথা, আর 2D 3 এর 2 লাইনটা 4টে লাইনে ভেঙে যাবে স্যার, ঠিক আছে। আমি তাহলে ড্র করছি, দিয়ে ট্রানজিশন কি, ডেল্টা এম জে সমান 0 +-1, এই তো কাজ, ঠিক আছে। চল ছবিটা আঁকা যাক, ছবিটা আঁকি, কিছু নেই বাবা। দেখ এবার আশা করি জিম্যান ইফেক্টে যা পরীক্ষা দেবে তোরা পারবি করতে, সমস্যা হবে না। আর সমস্যা যদি হয় আমার কিছু করার নেই, একটু বই ঠই ঘাট, ঠিক আছে। আর দেখ দুটো ভিডিও যদি একটু ভালো করে কেউ লিখে নিস, আমি যা যা বলেছি না, দিস ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট, যথেষ্ট, ঠিক আছে। চল তাহলে আমি লিখি, তাহলে 2D 3 এর 2, 2D 3 এর 2, এই 2টাকে একটু উপরে লিখবি বাবা, এটা এখানে 2D 3 এর 2, তাহলে 2D 3 এর 2 এরকম একটা লাইন ছিল যে আজকে কি হবে, এরকম ভেঙে যাবে, কটা লাইনে, 4টে লাইনে, এই একটা, এই ডট 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 মাঝ বরাবর দিয়ে দে, এই একটা, 4টে লাইনে ভেঙে গেল, দেখ হয়েছে। আচ্ছা এখানে তোর এম জে ভ্যালুসগুলো লিখতে হয়, এম জে ভ্যালুগুলো লিখতে হয়, তাহলে কত ছিল, 3 এর 2, 1 এর 2, -1 এর 2, -3 এর 2, এখানে শিফটগুলো লিখবি জিএমজে, ঠিক আছে বাবা, জিএমজে কত ছিল, 6 এর 5, 6/5, এটা ছিল 2/5, এটা ছিল -2/5, এগুলো লিখতে হয়, -6/5 এগুলো লিখতে হয়। আর এখানে কত ছিল বল, 2p হাফ নাকি, একটু উপরে করি, 2p কত ছিল রে, হাফ, এই লেভেলটা এরকম দুটো লেভেলে ভাঙছে, এই একটা আর এই একটা, ঠিক আছে। মাঝ বরাবর এখন ডট লাইনটা করে দে, ডট লাইনটা এভাবে করে দে, সব পেনগুলো শুকিয়ে গেছে, দাঁড়া, হচ্ছে ডট লাইনগুলো করে দিলাম। তাহলে এটা হচ্ছে এম জে ভ্যালু হাফ, এটা -হাফ, আর শিফটগুলো কত ছিল বল, 1 এর 3, -1 এর 3, মনে পড়ছে, হয়েছে। এবার আমি ট্রানজিশনগুলো দেখে নিই, ট্রানজিশনগুলো লিখে দিতে পারলে কাজ শেষ। তাহলে শোন, সব থেকে প্রথমে এইখান থেকে নিচে আয়, এই নিচের লাইনটা থেকে একদম নিচে চলে যা, এইটা কি করে বুঝলাম স্যার, দেখ -3 এর 2 থেকে -হাফে গেছিস, মানে -1, ডেল্টা এম জে -1, এখান থেকে উপরে চলে আয়, এটাও ডেল্টা এম জে -1, বোঝা গেছে। তার মানে দুটো তোর কি হয়ে গেল, এই দুটো হয়ে গেল সিগমা লাইন। দেখ এই এনার্জিটা থেকে এটা বড়, তাই না, তার মানে বাইরেরটাকে একটু লম্বা করে দিই, এটা ছোট করে দিই, বুঝতে পারছি, এই তো খেলা রে সিগমা, দেখ হয়েছে সিগমা লাইন্স, কেন, বিকজ ডেল্টা এম জে কত, -1, 0 হলে পাই হতো, এবার 0 কি করে করবো স্যার, দেখ +হাফ থেকে +হাফে চলে আয়, +হাফ থেকে +হাফে চলে আয়, -হাফ থেকে -হাফে চলে যা, ডেল্টা এম জে 0, দেখ এটার ক্ষেত্রে ডেল্টা এম জে কত, বল তাড়াতাড়ি, ডেল্টা এম জে সমান 0, তাহলে এই দুটো কি, এবার এই দুটোর মধ্যে দেখ এই এনার্জিটা কম, এটা বেশি, তাই না,
বা দুটোকে সমান লেখ, সমানই হবে বাবা, সমান হবে, এটা যা এটা তাই, ঠিক আছে, সমান কর, দুটো সমান আছে, ভুল বলেছি আমি, দুটো সমান হবে, পাই, দুটো পাই পেলাম। এইবার কি করবো, দেখলাম যে +1 মানে একটু বেশি থেকে কমে যাচ্ছে, তাহলে 3-এর 2 থেকে 1-এর 2-এ জাম্প কর, 3-এর 2 থেকে একটা 1-এর 2-এ নিয়ে যা, আর একটা 1-এর 2 থেকে -1-এর 2-এ চলে যা, হয়েছে? তাহলে এর জন্য দেখ ডেল্টা এম যে কত, +1, বা স্যার তাহলে কোনটা বড় রে, এইটা বড় মনে হচ্ছে না, এটা বড়, হ্যাঁ বাইরেরটাই বড়, ঠিক, বাইরেরটা বড়, এটা ছোট। শোন, পরীক্ষা যদি বড় ছোট না করতে পারিস কিছু অসুবিধা নেই, আমি অ্যাটলিস্ট খাতা দেখলে আমি তোকে ফুল নাম্বার দেবো, সিগমা কম্পোনেন্ট, ব্যাস 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 ব্যাস, ঠিক আছে। সো দেয়ার আর টোটাল কতগুলো, 6 অ্যালাউড ট্রান্স, সো দেয়ার আর 6 অ্যালাউড ট্রানজিশনস, ঠিক আছে, ব্যাস। এর সঙ্গে আমাদের জিম্যান ইফেক্টের দুটো ঘটনাকে আমরা বিস্তারিত আলোচনা করেছি, আমরা প্রবলেম করেছি। আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা এখনও থেকে থাকে প্লিজ কমেন্টে আমাকে জানাবে। আর আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, বিকজ ভিডিও জিম্যান ইফেক্টের দুটো ভিডিও আমি খুব ফাস্ট করেছি, বিকজ আমার শরীরটা এখন একটু খারাপ আছে, সো বেশিক্ষণ বসে থাকাটা ঠিক লাগছে না, ওই জন্য আমি একটু ফাস্ট করে ভিডিওগুলো রেকর্ড করেছি। তোমরা ভালো করে স্লো মোশনে দেখে नाओ, लिखे नाओ, पढ़े नाओ। आई थिंक दीज आर मोर देन इनफ। चलो गुड बाय, मिलते हैं अगले वीडियो में। अगले वीडियो में आप लोग पास्ट एंड बैक इफेक्ट को लेकर के डिटेल्ड स्टडी करेंगे, बिल्कुल डिटेल स्टडी। चलो तो गुड नाइट।